আর এদিকে যদি দেখি এটা প্ল্যাটফর্মের শেষ মাথা, এখানেও একাধিক মানে গাড়ি রয়েছে যেগুলো জেসিবি। দূরে দেখতে পাচ্ছেন রোলার, এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা এই পর্যন্তই শেষ। আর এই দিকটা কামারপুকুরের দিকটা যেটা বলেছিলাম, এই সোজা হচ্ছে বড় গোপীনাথপুর। এই লাইনটাই কিন্তু একদম বড় গোপীনাথপুরের সঙ্গে কানেক্ট করে দিয়েছে। আর বড় গোপীনাথপুর স্টেশনের দিক থেকে কিন্তু এই লাইনটা করে মালগাড়ি আসছে, ডিজেল আছেন। বন্ধুরা দেখুন, এখানে মাটি ফেলার কাজ হয়ে গেছে, দূরে টাইলস কিন্তু বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের ধারে টাইলস বসিয়ে দিয়েছে। আর সামনে একটা জেসিবি দাঁড়িয়ে আছে, যে জেসিবিটা খুব ইম্পর্টেন্ট এই কাজগুলো করার জন্য। সামনে দেখুন একটা রোলার দাঁড়িয়ে আছে আর মাটি ফেলা হচ্ছে। দেখুন এই যে মাটিগুলোকে সমান করা হয়েছে, সামনে রোলার। আর দূরে দেখুন জোড়া প্ল্যাটফর্মে পর পর সারি দিয়ে হচ্ছে টাইলস লাগানো রয়েছে। এই টাইলসগুলো কাজে লাগবে, এরকম ধারগুলো বাঁধানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখন ইটের গাঁথনি হয়েছে এর ওপর। নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই এটা নতুন ভিডিওতে। এখন দাঁড়িয়ে আছি জয়রামবাটি রেলওয়ে স্টেশনে। আর এটা জয়রামবাটি স্টেশনের তৃতীয় পর্ব। আগের পর্বে দেখিয়েছিলাম এই প্ল্যাটফর্মটা, যেহেতু এটা রেডি প্ল্যাটফর্ম, তো এখান থেকে দেখিয়েছিলাম ওই মাথাতে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম এবং দেখিয়েছিলাম পার্টিকুলারলি কী কী জাস্ট ডেভেলপমেন্ট হয়েছে অ্যাজ পার দ্য নলেজ, যেটা আমার ওখানে তখন ছিল। যাই হোক, আপাতত এখন ঘড়িতে বাজে দুপুর 2:21। প্রচুর রোদ দেখতে পাচ্ছেন, সূর্য পুরো একদম মধ্য গগনে চলে গেছে। তো প্রচুর মানে প্রখর রোদ, যে রোদ পুরো সহন না করাটাই শ্রেয়। কিন্তু আপনাদের রিকোয়েস্টে, আপনাদের আশায় এসেছি জয়রামবাটি রেলওয়ে স্টেশনেতে। আপনাদের সুবিধার্থে আবার একবার জানিয়ে দিই যে এই দিকটা হচ্ছে, আমি যেদিকে ভিডিও করছি এই দিকটা হচ্ছে বাঁকুড়ার দিকটা বা বিষ্ণুপুরের দিকটা, আর এই সাইডটা হচ্ছে কামারপুকুরের দিকটা। এই সোজা চলে গেছে সোজা কামারপুকুরের দিকে। ভাবুন কত ভালো হবে যখন ট্রেন চালু হবে, তখন কত ভালো হবে। আর দেখুন রেল লাইন কিন্তু পাতা হয়েছে, এরকম রেল লাইন পাতা, পাথর ফেলা আছে দেখতে পাচ্ছেন। আর এই যে আগেকার দিনে একটা জিনিস দেখেছিলাম, যে এই যে দেখতে পাচ্ছেন ঢেউ খেলানো শেপ করা ডিজাইন করা, যে এই যে রেলের যে স্লিপারগুলো, এই স্লিপারগুলো না আগেকার দিনের স্লিপার, মানে আজ থেকে আমি 3-4 বছর আগেকার কথা বলছি, তখনকার সব স্লিপারগুলো না সমান হতো, এরকম এত সুন্দর ডিজাইন করা। আমার মনে হয় এই স্লিপারগুলো মানে সাদা সাদা স্লিপারগুলো বেশি মানে বহন ক্ষমতা অ্যাকচুয়ালি মানে বহন করতে সক্ষম। অ্যাকচুয়ালি দিস ইজ টু মাচ, মানে খুব ভালো। কারণ আমি দেখেছি আমি যখন বর্ধমানের দিকে যেতাম, যখন ওদিকে পড়াশোনা করতাম, কর্ড লাইনে তো রেলের স্লিপার পাল্টায়। তো স্লিপার পাল্টাতে কী হতো, তো ওরা কিন্তু ওই পুরনো যেগুলো ছিল যে সমান সমান টাইপের ছিল, সেগুলোকে তুলে দিয়ে ঠিক এইরকম শেপগুলো, এই যে এগুলো কিন্তু টু মাচ বলতে পারেন যে হার্ডশিপ, এগুলো অনেকটা লোড করতে বা মানে অ্যাকচুয়ালি ক্যারি করতে কিন্তু রিলায়েবল আছে বা ভালো আছে। সো দ্যাট ইজ ওয়াই চলছে অ্যাকচুয়ালি। সো এই যে দেখতে পাচ্ছেন মাটি আরে সব কিছু খোঁড়াখুঁড়ি চলছে। এই যে দেখুন এখানে গর্ত, বেসিক্যালি এখানেও ওয়েজি পোল বসবে, আদারওয়াইজ তো কোনো রকম কিছু ইন্টেনশন সেরকমভাবে দেখা যাচ্ছে না। বাট দেখা যাচ্ছে যেটা, যে ভার্বালি যেটা বা অ্যাক্ট অনুযায়ী যেটা পার্টিকুলারলি বোঝা যাচ্ছে যে এই ওয়েজি পোল, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সামনে দেখুন একটা রোলার দাঁড়িয়ে আছে আর মাটি ফেলা হচ্ছে। দেখুন এই যে মাটিগুলোকে সমান করা হয়েছে, সামনে রোলার। আর দূরে দেখুন জোড়া প্ল্যাটফর্মে পর পর সারি দিয়ে হচ্ছে টাইলস লাগানো রয়েছে। এই টাইলসগুলো কাজে লাগবে, এরকম ধারগুলো বাঁধানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখন ইটের গাঁথনি হয়েছে, এর ওপরে কিন্তু ওই ঢালাই করা এক ধরনের মোটা মোটা স্ল্যাবের মতো বানানো, ওগুলো এর ওপর বসবে, তার ওপর এই টাইলসগুলোকে বসানো হবে। খুব সুন্দর কাজ যাত্রীদের সুরক্ষার্থে, ঠিক আছে, যাত্রীদের সুরক্ষার্থে। দেখুন এই যে দেখুন এরকমভাবে কিন্তু হচ্ছে মাটিগুলোকে সমান করা হয়েছে। আর এরকম দেখুন মাটি মানে বেসিক্যালি নিচের দিকে চলে গেছে, এই যে এরকম মাটি সমান করা হয়েছে সব। এরপর এর উপরে আবার এদিকে গাঁথনি হবে, যাতে কোনো রকমভাবে জলে বা বৃষ্টিতে প্ল্যাটফর্ম ভেঙে না পড়ে যায়। তো এরকম গাঁথনি হবে।
ওদিকে যেমন দেখালাম রেলিং বসানো হচ্ছে, সেগুলো রেলিংগুলো বসানো হবে। আর দেখুন কতটা নিচু এখান থেকে প্ল্যাটফর্মটা, কতটা নিচু। আর দূরে দেখতে পাচ্ছেন সেই জয়রামবাটি, সেই ডোমটা খুব সুন্দর লাগে। এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো না খুব সুন্দর লাগে। বড় গোপীনাথপুরে কিন্তু ভিডিও করেছি, সেখানে কিন্তু কোনো ডোম টোম নেই, নর্মাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, একটা বাড়ি যেমন হয় ওই 3 তলা মতো। আর বড় গোপীনাথপুর স্টেশনটা এর থেকেও উঁচু, জয়রামবাটি স্টেশনের থেকেও উঁচু, ফাঁকা মাঠের মাঝখানে। এখানে তবু তো দেখুন বাড়িঘর আছে, দেখতে পাচ্ছেন এখানে তবু ছোটোখাটো বাড়িঘর রয়েছে। আর এদিকে যদি দেখি এটা প্ল্যাটফর্মের শেষ মাথা, এখানেও একাধিক মানে গাড়ি রয়েছে যেগুলো জেসিবি। দূরে দেখতে পাচ্ছেন রোলার, এই যে দেখুন একটা জেসিবি রয়েছে যার যেখানে মাটি ফেলছে। এটা কি গাড়ি আমি জানি না, বলতে পারবো না, যদি কেউ জেনে থাকেন এই গাড়িটার নাম বলবেন। আর দেখুন দূরে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তা হচ্ছে, যাতে নিচে দেখতে পাচ্ছেন একটা রাস্তায় যে সাইকেল নিয়ে যাচ্ছে। আরও ভালো করে দেখানোর চেষ্টা করব। ওই যে দেখতে পাচ্ছেন একটা ট্রাক্টর গাড়ি আসছে, ওইটা রাস্তাটা তো নিচ দিয়ে হচ্ছে, আন্ডারগ্রাউন্ড হচ্ছে, যাতে রেলগেটের ঝামেলাটা মিটে যায়। আর রেলগেটের ঝামেলা সত্যি একটা বিরাট বড় ঝামেলা। আস্তে আস্তে অনেক জায়গা দিয়ে এরকমভাবে সাবওয়ে হয়ে যাচ্ছে বা আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে, একদিকে খুবই ভালো। এগুলো হয়ে গেলে রেলগেটের ঝামেলা, সিগন্যালের প্রবলেমটা মিটে যাবে, অনেক সমস্যার সমাধান হবে। যাই হোক, এটা হচ্ছে জয়রামবাটি স্টেশনের শেষ মাথা। এরপর নতুন করে আর ডেভেলপমেন্ট কিছু নেই। অনেকেই বলছিলেন যে লাইন মানে ট্রেন বড় গোপীনাথপুরের দিক থেকে আসছে। হ্যাঁ দাদা, ট্রেন আসছে, ঠিক কথা। এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা এই পর্যন্তই শেষ। আর এই দিকটা কামারপুকুরের দিকটা যেটা বলেছিলাম, এই সোজা হচ্ছে বড় গোপীনাথপুর। এই লাইনটাই কিন্তু একদম বড় গোপীনাথপুরের সঙ্গে কানেক্ট করে দিয়েছে। আর বড় গোপীনাথপুর স্টেশনের দিক থেকে কিন্তু এই লাইনটা করে মালগাড়ি আসছে, ডিজেল ইঞ্জিন নিয়ে আসছে, কারণ এখনও পর্যন্ত তো মানে ইলেকট্রিক ওয়্যার ফিটিং হয়নি, তো ডিজেল ইঞ্জিনে করে আসছে সমস্ত কিছু নিয়ে টিয়ে। তো এই হচ্ছে জয়রামবাটি স্টেশনের চিত্র। আশা করি ভাবাদিঘির জট খুব তাড়াতাড়ি কাটবে, যেটা খবর থেকে শুনছি ভাবাদিঘির জট নাকি খুব তাড়াতাড়ি কাটতে চলেছে। যাই হোক, ভাবাদিঘির জট কাটলে খুব ভালো হবে, সবারই জট কাটবে। তার কারণ হচ্ছে এই জয়রামবাটি স্টেশন খুব ইম্পর্টেন্ট স্টেশন। এই জয়রামবাটি স্টেশনের ওপর কেন্দ্র করে রয়েছে এখানকার পর্যটন শিল্প, যেটা হচ্ছে বলতে পারেন একবারে ট্যুরিস্ট আকর্ষণ। যে সারদা মায়ের এখানে হচ্ছে যে ট্যুরিস্ট কেন্দ্র, সারদা মাকে কেন্দ্র করে এখানে যে জন্মস্থান মেবি, তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সারদা মা এবং আমাদের কামারপুকুরে হচ্ছে রামকৃষ্ণদেব, তো খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। তার সাথে এদিকার অর্থনীতি কিন্তু জুড়ে রয়েছে। ট্রেন চালু হলে এখানকার মানে ট্রেনের চাকার সাথে সাথে ইকোনমির চাকাও কিন্তু খুব তাড়াতাড়ি এক্সপ্যান্ড করবে, এটা এক্সপেক্ট করা যেতে পারে। যাই হোক, জানা যায় না, বাট ইট ইজ এক্সপেক্টেড যে উইথিন 6 or 7 মান্থসের মধ্যে আমরা এই যে জিনিসটা দেখে যাচ্ছি যে মাটি ফেলা হয়েছে, এখন এই যে আমার পায়েতে মানে কাদা মাটি লেগে যাচ্ছে, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে হয়তো আর 3 মাস পর, 2 মাস 2.5 মাস পর এলে হয়তো দেখতে পাবো এগুলো হচ্ছে ঢালাই হয়ে গেছে। ঢালাইয়ের কাজ কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে, তখন আর এই পায়েতে ধুলোটা লাগবে না। যাই হোক, সবারই এখানে যারা যারা কাজ করছে, এমপ্লয়িটা যারা কাজ করছে, দিন রাত কাজ করছে, তাদেরকেও ধন্যবাদ জানাবো। তাদের জন্য হয়তো অনেকে বলবে কেন, সবার মানে কোঅপারেশন ছাড়া কোনো কিছু হতে পারে না। তাই যারা যারা কাজ করছে দেখতে পাচ্ছেন এই রোদেতে কাজ করছে। আমরা তো অনেকে ঠান্ডা ঘরে বসে কাজ করি, দেখুন। তো যারা কাজ করছে তাদেরকেও কুর্নিশ জানাই। তাদের এই কাজের জন্য হয়তো আমরা কোনো দিন এই রুটের ওপর দিয়ে এগিয়ে যাব বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে, এবং তখন হয়তো আমার মনে পড়বে যখন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছিল আমি এসেছিলাম, আমি কভারেজ করেছি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু না, আপনারা আছেন বলেই আমরা আছি। ভালো থাকবেন, পুনরায় জানাই ভালো থাকবেন। নমস্কার।